হট করে একটা কাজের খোঁজ চলে আসলো উড়িষ্যা। চলে গেলাম সেখানে। এরকম প্রায় যেতাম। উত্তরবঙ্গে অনেক জায়গায় ঘুরেছি। তো ভাবলাম এবার বাইক নিয়ে একটা প্ল্যান করব। তার জন্য আগে থেকে মাল পাঠিয়ে দিয়েছি। তারপর বাইক নিয়ে প্ল্যান করলাম। তো রাত্রেবেলা উঠে ব্রাশ করা কমপ্লিট। সব জিনিসপত্রগুলো আগে সন্ধ্যাবেলা দিয়ে গুছিয়ে রেখেছিলাম। সেগুলো একবার চেক করছিলাম কোথায় কি বাকি আছে। তারপর কাজের টুলসগুলো নিতে হবে। কেন একটা কিছু কম পড়ে গেলে তখন সেটাকে নিয়ে কাজ করতে অসুবিধা হয়। কাজটা পিছিয়ে যায় বা খুব ব্যস্ততার মধ্যে থাকি। তারপরে ভাবছিলাম কী নেবো? বাড়িতে কুকুরটা শুয়ে আছে। গাড়িটাকে বার করলাম। ওকে একটু ধুলো মোছা ছিল সেগুলো পরিষ্কার করে সামনের পিছনে জল দিলাম। চাকায় জল দিয়ে একটু পুজো করে নিলাম। করে ব্যাগটা তুলে দিয়েছি। গেলাম ঘরে সব কিছু করে নিলাম। ৩ খানা সোয়েটার পরেছি। ১ টা না ২ টো না ৩ টে। আবার দেখে নিলাম পরে ঠিক আছে কি না আছে। প্যান্ট পরেছি ২ টো, সোয়েটার পরেছি ৩ টে। মুখে মাফলার প্লাস টুপি। পরে ব্যাগ রেডি। এদিকে সব কিছু রেডি করে রেখেছিলাম। কোথাও কি বাকি আছে না আছে। জুতোটা পরে নিলাম। বুড়োটাকে দেখিয়ে দিলাম। দেখিয়ে দিয়ে মার সাথে দেখা করলাম। মাকে প্রণাম করলাম। জুতোটা ভালো করে পরে নিলাম। জুতোটার বয়স হয়ে গেছে। নতুন জুতো কিনতে হবে। কিন্তু এখন এই কেনার সময় ছিল না বলে কেনা হয়নি। কুকুরটাকে একটু হাই-ফাই করলাম। ও বেচারা এখানেই থাকে। রাত নেই দিন নেই সবসময় এখানেই পড়ে থাকে। বার করলাম গাড়িটা। নিয়ে রাত্রেবেলা বেরিয়ে পড়লাম দুগ্গা করে। যাচ্ছি। কিন্তু যাওয়ার কথা কি ব্যাপারটা গাড়ি নিয়ে কখনো যাইনি তো একটা ভয়ের বিষয়। তাও মনে একটা সাহস করলাম যে কখনো যাইনি, সবাই তো যায়। তা নিজে একবার গিয়ে ট্রাই করে দেখি। তো কোম্পানি সোর্সে ভাগ্যিস হয়ে গেছিলো, নসিবে ছিল। তাই ভাবলাম লোকের গাড়ি তো নেই, নিজস্ব গাড়ি। তো গাড়ি নিয়ে একটা লং ট্যুর মারি। কিন্তু ভীষণ ভয় লেগেছিল যে যেতে পারবো কি না পারবো। কারণ গাড়িটা ভালো নতুন গাড়ি কিন্তু টায়ারটা একটু প্রবলেম ছিল। তো বাড়ি থেকে না করবে বলে বাড়িতে একটা মিথ্যা কথা বলে বেরিয়ে গেছি যে কাছাকাছি যাচ্ছি। তো সেই বলে বেরিয়ে গেলাম দুগ্গা করে যেন কোনো অসুবিধা না হয়। যাওয়ার কিন্তু একটা সমস্যা ছিল, আমাদের ৩ জনে যাওয়ার কথা ছিল। সেখানে আমরা ২ জন গিয়ে মেকআপ করলাম। কারণ অত দূরের কাজে যাবো, ৩ জন গেলে একটু ভাড়া কষ্ট বেশি হবে। তো ৩ জনেরটা যদি গাড়ি দিয়ে মেকআপ হয়, তো সেইভাবে একটা আগে ২ দিন আগে থেকে একটু নোট করে রেখেছিলাম। তো এখানে দাঁড়ালাম ভাই আসবে বলে। এমনি সময় ভাইয়ের বাড়িকে ভাইকে নিয়ে আসতে যাই। তো আজ একটা দূরের পথে যাচ্ছি। তো সেই ভেবে আর ভাইয়ের বাড়ির দিকে গেলাম না। কেন ওর বাড়ির দিকে গেলে সেই আমাকে আবার মুখ ঘুরিয়ে আবার ব্যাকে আসতে হবে। তো উল্টো পথে যাবো না। তো বাবুকে ফোন করার পর দেখি বাবু ভূতের মতন যেরকম আসছে। দেখলে মনে হয় কি চোর। রাত ১২টার সময় যেরকম চুরি করে যায়, তো সেই রকমই আমরাও রাত ২টোর সময় হঠাৎ করে এরকম চোরের মতনই বেরিয়ে পড়লাম। ওই দেখো বাবু আসছে। কিন্তু ওকে আনাটা আমার ঠিক হতো, কিন্তু সকালবেলা তো ভালো জায়গায় যাচ্ছি, দেখো রাস্তায় মাথা পুরো ফাঁকা। এই ফার্স্ট আমি যেহেতু যাচ্ছি, জানি না কতটা কি সফল করতে পারবো, কিন্তু রওনা দিলাম। ছুটে চলে গেলাম রুবিতে। কারণ অনেকটা রাস্তা ভালো না, অন্ধকার, তাই ওখানে ভিডিও করতে পারিনি। তাই কী মনে হলো সিগন্যালটা দাঁড়িয়ে ছিল, তাই ভাবলাম এখানে একটা ছোট্ট করে একটা ভিডিও করে নিই। তো এখানটা ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম, যেহেতু সিগন্যাল ছিল। আর যেহেতু গাড়িটা আমি চালাচ্ছিলাম, ভাই আমাকে চালাতেই বললো। কারণ এত ঠান্ডা পড়ছিল, তো সবসময় দাদাকে দিয়েই সব কিছু করে। কেন ভাই তো শয়তান হয়। তো ওই আমাকে কোনো রকমভাবে মুরগি বানিয়ে বলছে না তুই চালা, তারপর আমি চালাম। তো এত ঠান্ডা পড়ছিল বুঝতে পারিনি যে গাড়ি চালালে এতটা ঠান্ডা লাগবে। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু যেতে আমি ফার্স্ট হ্যান্ড গ্লাভস নিতে ভুলে গেছি। কিন্তু অনেক কিছু নেওয়ার দরকার ছিল, যেমন হ্যান্ড গ্লাভস দরকার ছিল, পাওয়ার ব্যাংক দরকার ছিল। তারপরে একটা জলের বোতল যেহেতু নিয়েছিলাম, কিন্তু জলের বোতলটা ডিগ্গিতে ছিল, অসুবিধা হয় দুজনে খেতে। তাও কিছুটা গিয়ে খেয়ে নিলাম। তো রাস্তাটা এত ফাঁকা লাগছে কলকাতা শহরে। কলকাতা শহরটা অ্যাকচুয়ালি আমাদেরও শহর, সবারই শহর। তো শহরে রাত্রিবেলা গাড়ি চালানোর মজাটা একটু আলাদা। ন্যাশনাল হাইওয়ে রোড ফাঁকা থাকে, নিজের মতন নিজে যাও। হ্যাঁ, শুধু কি একটু ট্রাফিক্স ফলো করো, কারণ ট্রাফিক্স ফলো করা খুবই দরকার। নাহলে তোমাকে ক্যামেরায় কেস দিয়ে দিতে পারে। তো ট্রাফিক ফলো করে সঙ্গে উঠে গেলাম ফ্লাইওভারে। অ্যাকচুয়ালি মেন কথা হলো কলকাতা শহরে গাড়ি চালাতে গেলে ড্রাইভিং লাইসেন্স লাগে। তো আমার কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। ১ বছর হতে যায় গাড়ির বয়স। এখনও ড্রাইভিং লাইসেন্স করানো হয়নি। চেষ্টা করেছিলাম কিন্তু কখনো করতে পারিনি। তো ভাইয়ের ড্রাইভিং লাইসেন্স ছিল, তো আমি চালাচ্ছিলাম, পুলিশে ধরলে ভাইকে শো করতাম। তো ফ্লাইওভার থেকে রাত্রেবেলা যাচ্ছি, লাইটিংগুলো দেখতেও খুব ভালো লাগছে। যেহেতু ফ্লাইওভার থেকে নিচ থেকে গেলে এত সুন্দর উপভোগটা করা যায় না।
তো সেই ভেবে ফ্লাইওভার থেকে যাচ্ছি। চলো এবার আসি পরের ভিডিও নিয়ে, কারণ এখন চা ফা খেয়ে জার্নিটা যেন ভালো করতে নেক্সট ভিডিওতে আসছি।